নমস্কার বন্ধুরা, আমি বরুণ, চ্যানেল নোমাডিক ওয়ান। আজকে আমি বেরিয়েছি একটা অদ্ভুত মিশ্র স্বাদ মাটির গন্ধে ভরপুর একটা জায়গা, যার নাম ভাঙ্গা। শ্রীভূমি শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই ভাঙ্গা জায়গাটি একটা সুন্দর গ্রাম। আসলে আদতে একটা বড় পরিচিত ভাঙ্গা বাজার। আমি বাইক এখন ছুটে চলছি জাতীয় সড়ক ধরে, গন্তব্য ভাঙ্গা বাজার। ভাঙ্গা মূলত একটা বাজার। এখানে রয়েছে নানান ধরনের দোকানপাট, ছোট বড় এবং স্থানীয় রুজি রোজগারের উৎস। বহু দোকান, বিশেষ করে ফলমূল, গবাদি পশুর বাজার এখানে খুবই প্রসিদ্ধ। সবচেয়ে আকর্ষণীয় সেটা হলো সুপারির বাজার। পুরো অঞ্চলে, এমনকি আসামের মেঘালয়, নাগাল্যান্ড অবধি এখান থেকে চলে যায় এক ধরনের প্রসেসিং সুপারি, যা পচা সুপারি নামে পরিচিত। এখানের সুপারি মার্কেট খুবই প্রসিদ্ধ, যেটা এখানকার প্রচলিত নাম পচা সুপারি, যা একটা প্রসেসিং করে রাখা হয়, তৈরি করা হয়। তা বিশাল রপ্তানি হয় এখান থেকে নানান জায়গায়, নানান বাজারে এই সুপারি রপ্তানি হয়। এই বাজারকে একটা সুপারি হাব বলা চলে। তবে বর্তমানে এখানে দুটো বাজার রয়েছে। একটা নতুন বাজার, আর আমি নতুন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। আর যেটা ছিল সেই আদিকালের পুরনো বাজার, সেটা অনেকটাই এখন নিষ্প্রভ হয়ে পড়ে রয়েছে। সেখানে শুধু স্মৃতি আঁকড়ে ধরে রয়েছে। বর্তমানে এই বাজার ন্যাশনাল হাইওয়ের দুই পাশেই রয়েছে এবং স্টেশন রয়েছে। আমি কথা বলতে বলতে চলে এসেছি ভাঙ্গা স্টেশনের দিকে। এই স্টেশনের চত্বর, আর ওই দিকে বেশি দূর যাব না, এখান থেকেই ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে আমি সোজা চলে যাব সেই পুরনো বাজারের দিকে, যেটা ছিল আদিকালের সেই পুরনো বাজার। এখনো পুরনো বাজার নামেই পরিচিত। তবে এখানে রয়েছে একটা বিশেষ এরিয়া, যেটা এককালে ছিল একটা কুলে কোম্পানির বিরাট একটা ফ্যাক্টরি, যেখানে প্লাইউডের ফ্যাক্টরি ছিল। সেই দিকে এখন আর নেই, অনেক দিন নেই, অনেক বছর হয়ে গেছে। আমি ছোটবেলায় দেখেছি এটা বন্ধ পড়ে রয়েছে। কলকারখানা, যন্ত্রপাতি হ্রাস ধরে গেছে। তবে বিশেষ করে এখানে স্টিম ইঞ্জিনের, আমি কথা বলতে বলতে এসে গেছি পুরনো বাজারের সেই কুলে কোম্পানির ঘরটার দিকে। এখানে এই ভদ্রলোকের সঙ্গে কথা বলে নেই। কুলে নাকি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি? না না, আগে একটা কি একটা মিল আছিল, মেশিন টেশিন আছিল। এই এরিয়াতে না? এখন আর মেশিন মেশিন কিচ্ছু নাই। এইটাই, এই যে টিনের বেড়া দেওয়া, এটা কুলে কোম্পানি আসল নি? না, কুলে কোম্পানি। প্লাইউডের। আচ্ছা আচ্ছা। আমরা তখন ছোট আসলাম, তখন তো আপনার এটা জ্বলে গেল। মেশিনটা ইয়েটা জ্বলে গেছিল, জ্বলে গেছে। এরপরে তো সব লিয়া গেছে।
সব নিচে গিয়ার করে তো লেবার সেবার এটা প্রচুর লেবার আছে। আচ্ছা আচ্ছা, রাতের বেড়া। ঠিক আছে, বেড়া আছে, এটার মধ্যে ওয়াল আছে, তো এখন ওয়াল আছে, ওয়াল আছে। ওয়াল আছে, এটা কিন্তু ভাঙ্গিয়ার ভুঙ্গিয়ে গেছে গিয়ার। আর ভিতরে মেশিন টেশিন দেখছিলাম তখন ওই বড় বিরাট মেশিন তো, হ্যাঁ প্লাইউডের আসছিল কুলে কোম্পানি। আর তো গাড়ি গাড়ি মাল শেষ, এখন ভাঙ্গা হচ্ছে। এই সীমাটায় এইটা তো এটা সব মিলে যাবে। বাইকটা এখানে থাকলে কোনো সুযোগ পড়ি না না, আমি কেমন দূর বাজারটা যেটা আসিল আগে? না না, তো মেইল তো ওটা ও বাজারে দিতে লাগবে। আর এখানে মন্দিরটা, কালী মন্দিরটা আরো সামনে সামনে বাইক লিয়ে দিতে লাগবে না? তো বাইক আপনার রাস্তা আরো থাকতে লাগবে, তো বাইক লিয়ে দিতে পারবেন না? উনি বলছেন আপনার শুভ নামটা? আমার নাম হলো বিলাল উদ্দিন। কি? বিলাল উদ্দিন। বিলাল উদ্দিন। আচ্ছা, নমস্কার, ধন্যবাদ। তো আপনি বাইক দিয়ে দেখ না, যাই আগে উঠে গেলেন, ওই উঠে গেলে দেখা দিব না সামনে? তো বিলালউদ্দিন বাবু বললেন যে এইখান থেকে শুরু হয়েছিল ওই কোম্পানি, যখন ছোটোবেলা দেখেছি যে বিরাট কোম্পানি ছিল, এই যে সীমা শুরু হয়ে গেছে এখন। এখানে ছিল সেই তখনকার দিনের সেই কুলে কোম্পানি, যে প্লাইউডের ফ্যাক্টরি মেশিন ছিল, এখন খান্ডার হয়ে পড়ে রয়েছে। এই হলো সেই তখনকার সময় বিরাট একটা ফ্যাক্টরি ছিল, মেশিন ছিল, অনেক কিছু ছিল, কিন্তু সব বন্ধ হয়ে গেছে। এখান থেকে গাছে ইয়ে করে প্লাইউড তৈরি করে নানান জায়গায় দেশ বিদেশে পাচার হতো। সেই কুলে কোম্পানি এখন আর নেই। তো অনেক বছর আগেই তো নষ্ট হয়ে গেছে। এই হলো ঠান্ডার হয়ে পড়ে রয়েছে এখনো, দুর্গন্ধ। এই যে এই জায়গাগুলো সব ছিল এই কোম্পানি। আর হলো এই হলো ভাঙ্গা গ্রাম। পাশে নদী, একদিকে কালী মন্দিরটা। এদিকে কই গেছে রাস্তা? সরগুলা পর্যন্ত যেতে পারবো? ওই একই রাস্তা না, রাস্তা বদলাইতে লাগবো? ও এনডি ভাই যাইতে পারবো বাইক লিয়ে? কালী মন্দিরটা যেতে পারবো না? ভাঙ্গা কালী মন্দির। এখন দুপুরের সময় নো ডাউট মন্দির বন্ধ থাকবে। দুপুরের সময় মন্দির বন্ধ। তো এই হলো, 2:30 বেজে গেছে, মন্দির তো বন্ধ থাকবে তালা। মন্দির এখন বন্ধ দুপুরের সময়। তো ওইদিকে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে।
যে খেয়াঘাটের দিকে ও ভদ্রলোক বললেন যে এখানে টুকুর গ্রামটা দেখতে পারবো নদী পার হয়ে গিয়ে। তো এইদিকে 10 টাকা নেবে নৌকায়। কাঠের কারখানা। খেয়াঘাটের দিকে যাচ্ছি এগিয়ে। খেয়াঘাট এটা কুশিয়ারা নদী, এই হলো কুশিয়ারা নদী। আর ওপারটা তো ইন্ডিয়াই না? হ্যাঁ ইন্ডিয়া। কি গ্রামটার নাম কি? টুকুর গ্রাম। ওই খেয়া যাইব, এটা যাইব নি? কোন সময় ছাড়বো? আবার আইতে পারবো নি এবারে? বাইক রাখি দিছি কেন, কোনো ওষুধ হইতো না? না। আর ওইদিকে রাস্তা দিয়ে যাওয়া যায় না? ওদিকে মানে না বাই রোডে বাইক নিয়ে বাই রোড নাই। তোমরা কোন স্কুল থেকে পড়ো? স্কুলের নাম কি তোমার? হ্যাঁ কোন স্কুলে? আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে? কি নাম? আব্দুল সামাদ। তোমার বাড়ি কি ওই পারে? হ্যাঁ তুমি রোজ যাওয়া আসা করো? আচ্ছা, তো স্কুল ছুটি হয়ে গেছে না? নদী, কুশিয়ারা নদী। হ্যাঁ ওই পারে গ্রামটা কত বড়? গ্রাম ওই ছোট। ও আচ্ছা আচ্ছা, এখানে ভিডিও করার কিছু আছে নাকি? কি আছে? এটা জুম করে নেই। এই ছেলেরা তো ওই যে খালি যে জায়গাটা দেখা যাচ্ছে, ওই যে আমি আঙুল দেখাচ্ছি, ওইটাই ছিল মানে অ্যাকচুয়ালি নদীর পথটা ছিল ওইদিকে। তারপর মাটি পলি পড়ে নদীর নিয়ম এক কুল ভাঙে আর বন্ধ। আচ্ছা বন্ধ হয়ে এইদিকে নদীটা ট্রান্সফার হয়ে ওইদিকে আই পড়ছে। আচ্ছা, তো নদীর দিক পরিবর্তন করেছিল, ওই দিকে ছিল তারপরে এইদিকে। তার ফলে এই যে ভূখণ্ডটা এই মাটির। আপনার বাড়ি কৃষ্ণপুর? আচ্ছা আচ্ছা, সরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার বাড়ি ওই 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 এইবারে আসছিল, মানে নদীর কিনারে আসলো? কৃষ্ণপুরটা কোন জায়গায়? ওই তো সামনে লাল বাবার আশ্রম ছাড়িয়েও। লাল বাবার আশ্রম আবার কোন জায়গায়? ওই যে ওদিকে এন্ট্রি বান্ধে একটা ঢুকছেন বাংনি আছে ওখানে। লাল বাবার আশ্রমে যেতে পারবো নি? হ্যাঁ যেতে পারবো, গিয়া সামনে গিয়া আমরা কৃষ্ণপুর। এখানে 2 বাড়ি আছি মাত্র, আর সব ভাঙিয়ে নিছি। আচ্ছা আচ্ছা, দুতলা একটা দেখবা। আচ্ছা কি মানে এখানে যেতে হলে এখন কি করতে লাগবো? কৃষ্ণপুর বড় বাংলার সাইডে আগে বাংলা আছিল। হ্যাঁ কৃষ্ণপুর কইলেই মানে এখানে যেতে পারবো? মানে ওই ওই ভাঙ্গার মানে বাজারে যেতে লাগবো নি? না না ওইদিকে। আচ্ছা আচ্ছা, পয়েন্টের এখানে সাইডালি একটা আছে। আচ্ছা আচ্ছা, মিলর গেট সামান্য আগে গিয়া ওদিকে একটা বাঁধ গেছে। হ্যাঁ, ও বাঁধে দিয়ে গেলেও আপনি বাইক নিয়ে যেতে পারবো? আচ্ছা,
সামান্য আগে বান্ধব কি জানি লাল বাবার আশ্রম, হ্যাঁ ও লালবাবা আখড়া চূড়া আগে লাল বাবার আখড়া কইলেই দেখেন। ও বড় বাংলার আশ্রমটা গেলে বাংলি আছে যাত্রা। আশ্রমটা ওইখানে ওখানে বর্তমানে বাঙনি ধরছে, এটাও বাঙিয়ে নিব গিয়া, আচ্ছা। এটারও কাজ চলেন না। তো টুকুর গ্রাম যাওয়া হচ্ছে না ওই পাটটাতে। তো এই হলো এখানের বিষয়বস্তু, যে নদীটা ছিল ওই দিক দিয়ে, ওই যে মাঠটা সবুজ মাঠটা দেখা যাচ্ছে ফিল্ড, ওই ফিল্ডটা ওই দিকেই ছিল নদীর পথ, কিন্তু কালক্রমে এক দিক ভাঙতে ভাঙতে এই দিকটায় নদী ট্রান্সফার হয়ে এই দিক পরিবর্তন করে এই দিকে চলে গেছে। আর ওই যে ভূখণ্ডটা সেটা হলো টুকুর গ্রাম। ক্যাম্পাসে স্কুল আছে, ক্যাম্পাসে। আচ্ছা, এই যে লাল বাবার আশ্রম, যে খবর পেয়ে গেলাম এখান থেকে এসে যে লাল বাবার আশ্রমের দিকে যাব। আর এই হলো ভাঙ্গার যে মূল বাজার, পুরনো বাজার ছিল এটাই। মেইন বাজার এখন তো স্টেশনের ওই দিকে চলে গেছে, মেইন রোডের ওদিকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি মাছলি এরিয়াতে পড়ে গেছে এটা। আর এই হলো আশপাশের। আর আমি হাঁটতে হাঁটতে এসে গেছি কানাই আখড়া। এই হলো আখড়া আশ্রম। তো এখান থেকে সম্পূর্ণ ইয়েটা আখড়াটা দেখাচ্ছি, দেখি। আচ্ছা, তো এখানে বাবুল দাস আমাকে নিয়ে এসে। আর আপনার শুভ নামটা? আমার নাম আব্দুল নূর। আব্দুল নূর, মাসলি বাড়ি। হ্যাঁ, ওনারা আমাকে নিয়ে এসেছেন, বাবুল দাস এবং আব্দুল নূর। এই হলো মন্দির। তো এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। হ্যাঁ, তো 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 এখন একটা অড টাইমে আমি এসে গেছি, 2টা-2:30 বাজে। এই সময় আর মন্দির বন্ধ থাকে জেনারেলি। এখানে হয়তো এখানে কি আগের ইয়ের আসলো না? খুব সুন্দর মন্দির, কিন্তু বড় অড টাইমে আমি এসে গেছি। এখানে বোধহয় পূজারী যারা আছেন, ওনারা পূজা টুজা করেন, ওনারা আছেন, থাকেন। তো মন্দির কটার সময় খোলা হয়? মন্দির কটার সময় খোলা হয়? মন্দির খোলা হয় কটার সময়? হ্যাঁ, সজ্জা তো বুঝছি, মানে কটার সময় খোলা হয়? 3টা না, এখন 2:30 বাজে। হ্যাঁ, 2:30। তো 3টার সময় এখন দুপুরের শয়নে আছেন। পুজো টুজো হয়ে গেছে। কি কি উৎসব হয় এখানে? কীর্তন সব হয়, ঝুলন হয়। রথ তো দেখা যাচ্ছে এখানে, রথ হয়, নানান উৎসবগুলা হয়। আর এই গ্রামের মধ্যে সবাই এখানে ইয়ে করেন। আর এই যে 2টা ছোট ছোট মন্দির, সমাধি মন্দির, এই মানে এই আখড়ার এই কোনো গুসাই, গুরু গুসাই। আচ্ছা, এখানে যে ছোট ছোট আরও 2টা ইয়ে দেখা যাচ্ছে, যে এই দুটো এখানে এই মন্দিরেরই গুরু গোসাই যারা ছিলেন আগের, ওনাদের সমাধি মন্দির। তো এগিয়ে যাচ্ছি। এই মন্দিরের যে প্রতিষ্ঠাতা উনি হলেন আনন্দ বাবা। তো ওনার সমাধি মন্দির এখানেই রয়ে গেছে। তো আমি আগে বলছি যে বড় অড টাইমে আমি এসে গেছি। এই সময়ে
মন্দির সাধারণত দিবানিদ্রা দেওয়া হয় প্রত্যেকটা মন্দিরেরই, শুধু নট অনলি দিস মন্দির অলসো। হয়তো 3টা-4টার সময় আসলে মন্দিরের দেবতা ঠাকুর দর্শন করতে পারতাম, কিন্তু তা সম্ভব হলো না। তো অনেক কিছু খবর পেয়ে গেলাম এখান থেকে। বাবুল দাস আমাকে বলল যে এখানে লাল বাবা সামনে আছে, তো ওইদিকে যাব, দেখি লাল বাবা দর্শন হয় কি না। তো এখানে